সাগর থেকে সুর সপ্তমে তার আগে শনিবার মুখ্যমন্ত্রী চিঠি দিলেন নির্বাচন কমিশনকে শুনানি স্থগিত রেখে আগে ত্রুটি সারিয়ে ফেলা হোক। আর তারপরেই আজ শুভেন্দু অধিকারীর চিঠি নির্বাচন কমিশনকে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার সাগরের মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এর আগে শনিবার তিনি কমিশনকে চিঠি দেন এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধান বিরোধী প্রক্রিয়া চলছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চলছে। গোটা প্রক্রিয়া হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসের। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপ বা মেসেজে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। 20-25 কিলোমিটার দূরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষকে। এই অপরিকল্পিত স্বেচ্ছাচারী এসআইআর অবিলম্বে স্থগিত করে ভুল সংশোধন করতে হবে, তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ভোটারকে বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হবে। এর পাল্টা সোমবার কমিশনকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভিযোগ ভুল। সকলেই জানেন, অনেক আলাপ আলোচনার পরে এসআইআর চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 50,000 বিএলও ও ইআরওদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া একটি আধুনিক ব্যবস্থা। এছাড়াও সব তথ্য মিলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি হচ্ছে, সবটাই নির্বিঘ্নে এবং রিয়েল টাইমে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের নাম মোছার যে অভিযোগ, তা কল্পকাহিনী। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বাড়ি থেকে শুনানি কেন্দ্রের গড় দূরত্ব 10 কিলোমিটার। দূর থেকে শুনানিতে যেতে হচ্ছে বলে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে কিছু তথ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে ইলেকশন কমিশন অনেক লেটে বহু জোন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাই করেন, বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক রিয়াকশন থেকে। বাংলায় এসআইআর এর নাম করে যেভাবে বিজেপির চাপিয়ে দেওয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে। আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে, তাই এখন তাদের ঢাল হয়ে, তাদের হয়ে নামতে এইসব কথা বলছে। নিউজ 18 বাংলা। এসআইআরে সাধু সন্তদেরও নাম বাদ যাচ্ছে, এরকমটাই সরব আজকে ভারত সেবাশ্রম সংঘ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন বিজেপি এবং কমিশনকে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তার নামটাও কেটে দিয়েছে। অনেক মহারাজ, তাদের নামও কেটে দিয়েছে। সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন
কেউ প্রভুর নির্দেশ তাই পালন করছেন। এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না। ব্যাস। লক্ষ্মীদের ঘরবন্দি করার নিদান এক বিজেপি নেতার, আর তাতেই তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন দেখুন। কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? গঙ্গাসাগর থেকে বিজেপি নেতাকে তুলোধনা মমতার কি নিদান দিয়েছিলেন দাসপুরের পদ্মনেতা দেখুন। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। শুনানিতে ডাক পাচ্ছেন অফিসাররাও, যেমন বিডিও ডাক পেলেন শুনানিতে। অন্যদিকে বাঁকুড়ার সিএমওএইচ, ডেপুটি সিএমওএইচ কে তলব ক্ষুব্ধ কমিশনের উপর। ভারতী চিক বড়াইক, কালিম্পংয়ের লাভার বিডিও, বাড়ি জলপাইগুড়ির মেটেলিতে। বিডিও তার পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়। ভারতী চিক বড়াইক তার বাবা, ভাই ও বোনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে কমিশন। পরিবারের দাবি, তারা অনেক বছর মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকায় থেকেছেন। 1999 সালের মেটেলির হাসপাতাল পাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করেন। 2004 সালে ভোটার তালিকায় নাম ওঠে। তার আগে বারবার নাম তোলার চেষ্টা করলেও নাম ওঠেনি। সবারই কি কাগজে কোনো সঙ্গতি ছিল? না, আমাদের কোনো কাগজে নেই। আমাদের যে ভোটার কার্ডটা 2004-এর আছে। আমরা তো এখানেই আছি, এখন তো 26 বছর হয়ে গেছে। আপনারা এর আগে এখানেই থাকতেন? 2000 না, এখানে আমরা 99-এর জায়গায় করে আছি। এটা কি এখানে বাড়ি? নিজে বাড়ি। আর আমাদের যত রিলেটিভ জুরন্তি বাগানে আছে। গোটা পরিবারের কয়েকজনকে ডাক দিয়েছে হিয়ারিং? 4 জনকে। বহু এরকম সরকারি আধিকারিক আছেন পশ্চিমবঙ্গের, এমন বহুত পঞ্চায়েত সদস্য আছেন, বহু পশ্চিমবঙ্গের এরকম অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা তৃণমূলের আমলে, বামফ্রন্টের আমলে এইভাবে ওপার থেকে এসে এইভাবে নাম তুলেছেন। এসআইআর না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। নির্বাচন কমিশন যে নিজের খেয়াল খুশি মতো কাজ করছে, এটাই তার প্রমাণ। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়। যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না। যে সেনা কর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। নিজে ভিডিও বসে হিয়ারিং নিচ্ছে, তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা? পানিহাটির বাসিন্দা সজল বিশ্বাস, বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ। পানিহাটির শুনানি কেন্দ্রে তাকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্যকর্তার কাছে এই নোটিশ পৌঁছয়। 24 ঘন্টার মধ্যে কিভাবে হাজিরা দেবেন, এই প্রশ্ন তুলে সরব ডেপুটি সিএমওএইচ। আমি বাঁকুড়া জেলার একজন ডেপুটি সিএমওএইচ, দীর্ঘ 20 বছর সরকারি চাকরি করছি এবং গোটা জেলার দায়িত্বে আমি আছি। আমরা পুলিশ ভেরিফিকেশনের পরে কিন্তু আমাদের সার্ভিস কনফার্মেশন হয়, তাহলে তাদের আবার কিসের প্রমাণ দেখাতে হবে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কালকে আমাকে সকালে যেতে হবে, কিভাবে যাওয়া হবে সেটাই তো এখন টিকিট আমাকে অ্যারেঞ্জ কিভাবে হবে সে আমাকে বন্দোবস্ত করতে হবে। এইসব অনেক হেডেক রয়েছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী ও বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।